আজকে তিনজন মিলে মাছ নিয়ে এমনভাবে বসেছি মনে হচ্ছে মাছের দোকান দিয়েছি। সকালবেলা এই যে এই ছোট ছোট খয়রা মাছ, একদম ছোট, এই খয়রা মাছগুলো এনেছে। আর এই হলো বাটা, এগুলোকে বলা হয় রায় বাটা। তো এই বাটা মাছগুলো রান্না হবে। পুকুরে যে বাটাগুলো পাওয়া যায় সেগুলো থেকে নাকি এই বাটাটা খেতে ভালো। এটা নদীর বাটা, আর এটা আমাদের অজয়ের বাটা। খয়রা মাছটা নদীর মাছ। এই দেখো একটা ভোলা, ছোট ভোলার বাচ্চা। আপনারাও দেখতে থাকুন মা কি রান্না করে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর এরকমভাবে কিন্তু রান্না করে খাবেন। খুব সাধারণ গরমে খুব সিম্পলভাবে রান্না, একদম মশলাপাতি ছাড়া রান্না হবে। যা গরমটা পড়েছে এত বেশি মশলা দিয়ে বেশি বড় মাছ, তেলালা মাছ এসব খাওয়া যাবে না। এই জন্য গরমে এই সমস্ত ছোট মাছই ভালো। বন্ধুরা আজকে আমি মাছ ধরবো। ধর দেখি, ধর মাছগুলো ধর, কেমন ধরতে পারিস দেখি, চল। বাবারে, ঘাই মারলি এমন ডাড়া ভেঙে গেল তো তোর। আরে মাছ খাচ্ছে, খাচ্ছে, খাবে খাবে, 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 খাবে। হে মাছ ধরছে শোনা, বসিতে মাছ। ওরে বাবারে, উঠে দিছো মাছটা ধরে তাড়াতাড়ি ঠাম্মিকে দে, বল রান্না করে দাও। এই যে আমাদের বাড়ির ভেতরে দেখেন কি সুন্দর থানকুনি পাতা হয়েছে। থানকুনি পাতা তুলবো আর ওই বাটা মাছ দিয়ে থানকুনি পাতা দিয়ে ঝোল হবে। এই দেখেন কত সুন্দর। শাকটা এবার তুলে নিই। মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে এসেছি, এবার শাক কটা তুলে নিই। কয়দিন ধরে ইচ্ছা হচ্ছে একটু থানকুনি পাতা খেতে, তাই গরমে রোদ্দুরে এই থানকুনি পাতা দিয়ে ঝোল রান্না করলে খুব সুন্দর রান্না হবে একটা। অনেক হয়েছে তো। অনেক। এই যে এই এই পুরো জায়গাটা, ওই দেখুন ওইদিকে একটু বড় বড় হয়েছে। বড় বড় কটা আগে নিয়ে আসি, এই কটা নিয়ে নিই আগে। শুধু পাতাটা নিচ্ছি। তুলতে তুলতে প্রায় এক ঝুড়ি হয়ে গেছে, আর নেব না, এতেই হয়ে যাবে। চলো, ছাতাটা নিয়ে চলে আসছি তুলতে। এই যে নেন। মাঠে যাওয়া লাগলো না, বাড়ি আনগে লাগাইছি। এই দেখেন কত থানকুনি পাতা হয়েছে, কি সুন্দর পাতা কয়টা। এইয়া খাবেন, এ কিন্তু একটা ঔষধ মনে করেন। আর এতে যে কত গুণ সে আপনারা খাইলেই বুঝতে পারবেন। শহরে তো আর সব জায়গায় পাওয়া যাবে না। আমরা তো মাঠে ঘাটে যাই, নিয়ে আসি। কিনতে পাইলে এর অল্প কয়টা কিনকে নিয়ে আসবেন, আনকে খাবেন। এই কয়টা পাতা নিয়ে ধুইয়া চাবাইয়া খাইয়া সকালবেলা খালি পেটে জল খাবেন। কত উপকার, খাইয়ে দেখবেন প্রতিদিন, দেখবেন কত ভালো লাগবে। সাদে যদি একটা টপের ভিতর লাগাইয়ে থন, তয় 12 মাস দুইটা দুইটা খাইতে পারবেন। তা খাবেন বন্ধুরা। মাছ কাটতে কাটতে ভাবলাম যে ছোট মাছটা পাতায় রান্না করি, আর বাড়ির সবাই ভালোবাসে। আর মাও বললো যে পাতায় করো, আর মামিমা এসছে, মামিমা বললো যে কবিতা তুমি যে কি সুন্দর পাতায় মাছ ভাজো, একটু মাছ ভাজো আজকে। তাই ভাবলাম যে যাই পাতায় মাছ করি, আর ভালো দেখে দুটো পাতাও কেটে নিয়ে যাই। তা কেটে নিই পাতা, একখানে যেন কেটে নিয়েছি, একখান কেটে নিয়েছি, আর একখান লাগবে। এইটা নিয়ে কি সুন্দর পাতাটা, এটা একদম কচি পাতা, ফাটা ফোটাও নাই, আর এরকম পাতাই দরকার। চলে, কাটা হয়ে গেছে। এবার যে মশলা বেটে শুরু করি রান্নাটা। উনানটা এবার ধরে নিই, এদিকে ভাত বসাই দিচ্ছি, এদিকে মাছটা ভাজাভাজি করবো। মা দুটো আলুও কেটে দিয়েন।
তুমি এনে মাছ পাখি কই ওয়াস পাখি? ওরে বাবারে, জলের মধ্যে বসিয়ে দিয়ে গেছে ওয়াস পাখিটা, দেখেন কত সুন্দর। এই দেখেন আমার নাতি আমারে দিয়ে গেছে, কি সুন্দর পাখিটা, ওয়াস পাখি পেঁচা। উনুন ধরে গেছে, এবার কড়াইটা চাপাই দিচ্ছি। লবণ, আমার বিয়ান এসেছে, আমার ননদ আছে, আমার মাইমা আছে, আমার বোনও আছে। সর্ষের তেল, অল্প অল্প করে ভাজবো। মাছ ভাজা হতে হতে আমি এদিকে মশলা বেটে দেবো। এইটা হচ্ছে পাতায় মাছ ভাজবো সেই মশলা, আর কয় কোয়া রসুন। এখনো খাই নাই, তা পানটাকে খেয়ে নি। দিদি দিয়েছে আমারে, পানটা মুখে দিয়ে বাটা শুরু করবো। আপনাদের গাছের আলু দম করে নিয়েছো তো তুমি? আরো আছে, ওই দেখ ওই এসব বড় গাছের? অনু তো খেয়ে নিয়েছে। এই রিঙ্কু, ভাজা হয়ে গেছে মাছগুলো। এইভাবে সব মাছ কটা আমি ভেজে দেবো। পুত্রে বউরে করলাম আম্মা হো, এই গরমের মধ্যে একটু আম্মা খাইলে খাই, যা গরম পড়ছে। লঙ্কা পোড়া দিয়ে আম মাখা হবে। লবণ দিচ্ছি। আসলে কি ঘরে জানি না। আমি এই দুদিন কি মাখাচ্ছে, দেখে যা দেখে যা। আয় আয়, কেমন হয়েছে ভাই? কেমন হয়েছে? আহা কি স্বাদ, আহা কি স্বাদ, টেস্ট কি টেস্ট। আমি একটু খাই। অমৃত খেয়ে সব মাছ ভাজা হয়ে গেল, এবার তুলে নেবো সব। চিনি পাতা দিয়ে আলু দিয়ে ঝোল করবো। আলু কটা ভেজে নিচ্ছি। ও খুব ভালো। চান করতে দিচ্ছি। দারুণ হয়েছে বন্ধু, খাইতাম। এই যে সেই খয়রা মাছ, ওরা যাচ্ছে। লবণ, এটা দেবো পাতায়। আর এই যে মশলাটা বেটে রাখছি, লঙ্কা আর রসুন, সর্ষের তেল, পেঁয়াজ কুচি। পানা কর। আর করতে খয়রা মাছ নরম, আর ধুতে ধুতে আর কাটা বেড়ে গেছে। এটা খেতে ভালো লাগবে। হ্যাঁ, ওই জন্য এরকম পাতায় ভাজি। এরকম মেখে যদি কড়াই রেখে দাও না, তাও ভালো লাগবে খেতে। সেটাও খুব ভালো লাগবে। না দেবো? আলুটা কষানো হয়ে গেছে, একটু জল দিয়ে দেবো। একটু লঙ্কার জল দেবো না? লঙ্কা দেবো আর শাকটা দেবো। আর এই যে শাক ধুয়ে টুয়ে পরিষ্কার করে রাখা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি। প্রায় সেদ্ধ হয়ে গেছে, এবার মাছ কটা দিয়ে তারপর ফোড়ন দেবো। ভাজা মাছ এবার ফোড়ন দেবো ঢেলে।
তেল, সামান্য তেল দিয়ে আমি জিরেটা একটু ভেজে রাখি। তরকারিটা দিয়ে দিচ্ছি। এই যে বাটা মশলাটা আমার রান্না হয়ে যাবে। একটুখানি দেবে? পাতায় পাতায় রেড চিলি আর হয়ে গেছে, গ্রিন নামা চিলি। নিচ্ছি। ছোট মাছটা পাতায় দেবো, পাতাগুলো দিয়ে দিচ্ছি, একটু তেল দিয়ে দেবো। এই যে মাছটা মাখায় রেখেছি, দিয়ে দেবো। তো একটু মোটা করে দিচ্ছি। থালায় যে মশলা আছে ওর মধ্যে আলু কটা দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি, সর্ষের তেল, মধ্যেখানে দেবো। আবার কালকে, আবার পরে খাবে, কালকে খাবে। এই নাও, যাও আর নাও। এবার আস্তে আস্তে চাল দেবো, এটা হতে থাকে। এবার উল্টিয়ে দেবো। কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে গো। ভালো খয়রা মাছ না, খয়রা মাছের গন্ধটাই তো কি সুন্দর লাগে। এটা দিয়ে ভাত খাওয়া যাবে। হ্যাঁ, এবারে উল্টে দেবো, তুলে নিচ্ছি। পাতায় তেল মেখে নিচ্ছি, এবার দিয়ে দিচ্ছি। এবার কি সুন্দর হাওয়া ছেড়েছে, পাতাগুলো উড়ে চলে আসতেছে। বাবা এবার দিয়ে দেবো। ওই যেগুলো লেগে গেছে ওইগুলি ভালো লাগবে খেতে। পোড়া পোড়া লেগেছে একটু। কি সুন্দর হয়েছে। এই যে মাছ রয়েছে নেব না, ঝোল না থানকুনি পাতার। আলু দাও। জল নিয়ে আসুন আমার। ওই দেখো একটা বোতল নিয়ে আসলাম। নাও, আপনিও ওই জায়গায় খাবেন না? জায়গা না না, ওই তো এখানে বসো। ওই জায়গায় খাবেন? তাহলে মাই মারি শুরু দাও। ওই মাঝখানে আলু দিছি, একটু আলু দাও পাশে। বেশ আর মাছ খাক আস্তে আস্তে খাক আস্তে আস্তে। পিসি দিয়ে দেবো পাশে। দিয়ে দাও। পাতায় মাছ ভাজা। ব্যাস ব্যাস, আর না না না, আর একটু না। গরমে থানকুনি পাতার ঝোলই ভালো। থানকুনি পাতার ঝোল গরমকালে। থানকুনি পাতার ঝোলটা খুব ভালো হয়েছে বৌদি। হ্যাঁ থানকুনি পাতার ঝোলটা খুব ভালো হয়েছে। ভালো হয়েছে। পাতায় মাছ ভাজা কেমন হয়েছে? ভালো। আর থানকুনি পাতা কিরকম খোলা? ভাত নাও কটা। আমার তো থানকুনি পাতা এত ভালো লাগে, আমাকে জল দিয়ে সেদ্ধ করে দিলেও জবারে ভালো ডাল লাগে। দাও। বাবা না, বন্ধুরা শুনলেন তো যে তরকারি সবাই খাইয়া কয় ভালো হয়েছে। তা আপনারা ওই গরমের সময় একটু হালকা পাতলা খাবেন, মশলা টশলা কম খাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি ভেন্ডি চচ্চড়ি দিয়ে খাই, তে এত ভালো হয়েছে। এই দেখেন অর্ধেকের বেশি বা
এই ভেন্ডি সরষর দিকটা খায় দারুণ তেল তেলগুলো দিতে বলছো হ্যাঁ কেমন খেলেন? দারুণ সুন্দর। থানকুনি পাতার ঝোলটা তো খুব সুন্দর হয়েছে, ওই হলে আর কিছু লাগে না। এই খয়রা মাছটা কোনোদিন পাতায় খাওয়া হয়নি এর আগে। এই ছোটো ছোটো খয়রা মাছটা আজকে পাতায় হলো। পাতার মাছ যে কোনো মাছই টেস্টি হয়, শুধু দুঃখের বিষয় আজকে আলুটা কম হয়ে গেছে। আর সেটার দোষ হচ্ছে ঠাকুমা কম আলু দিয়েছে। নিজে খাবে না তো, আলু কম খাও, নিজে খাবে না তো, ওই জন্য আলু দেখো আলুটা কম দিতে। আজকে আলু কম খাও। দারুণ হয়েছে। আলু খেয়ে যদি নাতি বাবু আলুর মতন হয়ে যায়, ওই জন্য আলু কম দিয়েছে। তারপরে খাবেন।